হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসের পাতায় সর্বপ্রথম সকলের নজরে আসেন উহুদ যুদ্ধের মধ্য দিয়ে। সে যুদ্ধে তার বুদ্ধিমত্তা ও সাহসিকতা এবং মুসলমানদের করা কিছু ভুলের কারণে তিনি মুসলিম বাহিনীকে চরম বিপর্যয়ে ফেলেন। যুদ্ধে যখন কুরাইশ কাফেররা প্রায় পরাজিত হয়ে পলায়ন শুরু করে, তখন তিনি তার রণকৌশল দ্বারা মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়েন। তার দেখা দেখি পলায়নরত কাফেররাও ঘুরে দাঁড়িয়ে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ে। এ যুদ্ধে যদিও উভয় বাহিনীর কারো জয় পরাজয় এবং নির্দিষ্ট কোনো ফলাফল আসেনি, কিন্তু হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে মুসলমানদেরকে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হতে হয়েছে। যুদ্ধ শেষে কুরাইশ কাফেররা যখন মক্কায় ফিরে আসে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুসলমানদের ভালোবাসা ও জীবন উৎসর্গ করা দেখে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে এক অন্যরকম অনুভূতি নাড়া দিয়ে ওঠে। উহুদ যুদ্ধ হতে ফেরার পর থেকে তিনি সর্বদা একটি কথা চিন্তা করতেন: আমি কি সঠিক পথের উপর আছি, নাকি ভুলের উপর জীবনটাকে অতিবাহিত করছি? এরই মাঝে ডাক চলে আসে গাজওয়ায়ে আহজাবের। এই যুদ্ধকে খন্দকের যুদ্ধও বলা হয়। এই যুদ্ধে কুরাইশ কাফেররা মদিনা অবরোধ করে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার চতুর্দিকে পরীক্ষা খনন করা দেখে সর্বাত্মক বিস্ময়ের চূড়ায় পৌঁছান। তিনি অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে একথা বলতে বাধ্য হন: মুসলমানদের নবী সত্যি একজন আধুনিক সমরবীর। যখন কুরাইশ সেনাপতি আবু সুফিয়ান মুসলমানদের কটাক্ষ করে বলে, দেখো তারা আমাদের ভয়ে কি করেছে, মুসলমানরা আমাদের ভয়ে লুকিয়ে রয়েছে, এবং মুসলমানদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে, তখন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে নির্বোধ ও গর্দভ বলে আখ্যা দেন। এদিকে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা চিন্তা করেন, আমরা যদিও পরীক্ষা পার করতে পারি, তারপরে মুসলমানদেরকে পরাজিত করা সম্ভব নয়। কেননা যারা এই অল্প সময়ের মধ্যে এতগুলো সুবিশাল পরীক্ষা খনন করতে পারে, তাদেরকে হারানো এত সহজ নয়।